রাত প্রায় 12:30। রানাঘাট স্টেশন প্রায় ফাঁকা, শুধু বাতাসের শব্দ আর দূরের কুকুরের ডাক। প্ল্যাটফর্মের এক কোণে বসেছিল বিমল, ফেরার ট্রেনের অপেক্ষায়। এটাই গ্রামের দিকে যাওয়ার শেষ ট্রেন। হু, বিমল উঠে দাঁড়ালো। ট্রেন এসে থামল, দরজা খুলল, কিন্তু ভেতরে কেউ নেই। সে একটা কামরায় উঠে বসল। দেখল জানলার বাইরে ঘন কুয়াশা, বাতাসে ঠান্ডা হাওয়া। হঠাৎ পাশের সিটে কেউ এসে বসে গেল। সাদা শাড়ি, খোলা চুল, মাথা নিচু। বিমল আস্তে বলল, আপনি কোথায় নামবেন? কোনো উত্তর নেই। ট্রেন চলতে শুরু করলো। বাতি টিমটিম করছে, হাওয়া কেমন ঠান্ডা। হঠাৎ ট্রেনের আলো নিভে গেল। আলো ফিরতেই সেই মেয়েটা নেই। সিটে কেবল ভিজে মাটি আর কুয়াশার ধোঁয়া। বিমল ভয় পেয়ে জানলা দিয়ে তাকালো। ট্রেনের পাশে রেললাইনের ওপর দিয়ে মেয়েটা দৌড়াচ্ছে, ঠিক ট্রেনের সমান গতিতে। সে চিৎকার করতে যাবে, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। আর পরের মুহূর্তে ট্রেনটা হঠাৎ থেমে যায়। ড্রাইভার বলে, সামনে একজন পড়েছিল রেলে, মেয়ের মতো লাগছে। বিমল তাকিয়ে দেখল, ঠিক সেই সাদা শাড়ির মেয়েটাই। মুখটা পুরো তার দিকেই ঘুরে আছে।